সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ডেলি ব্লগ নিয়ে। এটা ছিল অক্ষয় তৃতীয়ার পরের দিনের ভিডিও। ওই দিন ছিল বৃহস্পতিবার। আমি ভগবানকে ভোগ নিবেদন করছিলাম, যা আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভগবানকে ভোগ নিবেদন করব, তাই খুব ভোরে ঘুম থেকে উঠেছিলাম। তা না হলে আমি খুব সকালে উঠি না। দেখা যায় প্রতিদিন 7টার পরে ঘুম থেকে উঠি, কিন্তু আজকে 6টা বাজার আগেই উঠে গেলাম। ঘুম থেকে উঠে প্রথমে দরজা জানালা খুলে তারপরে ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিলাম। আমার কাছে হাত দিয়ে মুছলে বেশি ভালো লাগে। হাত দিয়ে মুছলে যেন ভালোভাবে পরিষ্কার হয়। তারপরে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি। রান্নাঘরে কিছু হাঁড়ি পাতিল ছিল, ওগুলো ধুয়ে নিলাম। ভগবানকে ভোগ নিবেদন করব, তাই চুলাটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। অনেকে হয়তো বলবে আমরা আমিষ আহার করি, আমরা কিভাবে ভগবানকে ভোগ নিবেদন করব? এটা বললে তো আমাদের ভগবানের কাছাকাছি কোনোদিন যাওয়াই হবে না। যে যতটুকু পারবে ততটুকু করবে। পাপ পুণ্যের হিসাবটা না হয় ভগবান করবে। আমরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে যে যার জায়গা থেকে ভগবানকে ডাকবো, ভগবানকে স্মরণ করে ভগবানকে ভক্তি দেখানোটাই হচ্ছে আসল। পাপ পুণ্যের বিচারটা না হয় তিনিই করবেন, আমাদের কর্ম আমরাই করে যাব। যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। আমি একটু সকালে ঘুম থেকে উঠেছিলাম যেন মেয়েরা উঠার আগেই সব কাজ শেষ করতে পারে, কিন্তু তা আর সম্ভব হলো না। আমি উঠার কিছুক্ষণ পরে ওরাও উঠে গেল। কতগুলো কাপড় চোপড় ছিল, সেগুলো আবার ভিজিয়ে দিলাম। আসলে মহিলাদের অনেক রকমের কাজ থাকে, তা কি আর একটা ভিডিওতে দেখানো সম্ভব হয়? আমি যেহেতু ডেলি ব্লগ শেয়ার করি, তাই হয়তো দেখানোর চেষ্টা করি। স্নান করে প্রথমে চলে এলাম রান্নাঘরে। চুলায় প্রথমে ডাল সিদ্ধ আর পায়েস বসিয়ে দিলাম, যাতে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর চলে এলাম সিঁদুর পরতে। আজকে একটা শাড়ি পরে নিলাম। শাড়ি পরতে তেমন একটা ভালো লাগে না, কিন্তু শাড়ি পরে পূজা দিলে নিজের কাছে অনেক ভালো লাগে। আপনাদের কার কার কাছে শাড়ি পরতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই সবকিছু পরিষ্কার করলাম। সবকিছু পরিষ্কার করে পূজাটা দিতে অনেক ভালো লাগে, কিন্তু সময়টা অনেক বেশি লাগে। আমার যতটুকু সম্ভব পূজার আসনটাকে সাজিয়ে রাখার চেষ্টা করি। পূজার আসনটা সাজিয়ে রাখলে আসনটার দিকে তাকাতে মনে একদম শান্তি শান্তি লাগে। তারপর ছাদে ফুল তুলতে গিয়েছিলাম। আসার পথে দেখতে পেলাম একটি পাখি সিঁড়ি রুমে ঢুকে গিয়েছিল, কিন্তু বের হতে পারছে না। আমরা ছাদের দরজা খুলতেই বেরিয়ে গেল। আমার কাছে তেমন একটা ফুল গাছ নেই, কিন্তু যতটুকু আছে ভগবানের চরণে দিতে পারি। ছোট ছোট সাদা ফুলগুলো অনেক বেশি ফুটে। আমি যেখানে যাই সেখানে আমার এই কালো বিড়ালটাকে দেখতে পাবে। আমার সাথে সাথে সেও চলে যায়। এই দেখুন, পূজার জন্য সবকিছু তুলে নিলাম। প্রথমে সকালবেলা কলা আর চিড়া দিয়ে পূজাটা দিলাম। লক্ষ্মীর ঘরটাও স্থাপন করলাম। এদিক দিয়ে আমার পায়েস রান্না করা হয়ে গেছে। তারপরে সব সবজি ফ্রিজ থেকে বের করে নিলাম। সবকিছু একসাথে কেটে নিব। সবকিছু একসাথে কেটে ধুয়ে নিলে রান্না করতে তেমন একটা বেশি দেরি হয় না। এর মধ্যে ডালটাও সম্বাদ দিয়ে নামিয়ে নিলাম। তারপরে ভাজি করার জন্য সবকিছু নুন হলুদ মেখে নিচ্ছিলাম। এখানে আছে আলু, বেগুন, পটল, কাঁকরোল, মিষ্টি কুমড়া আর আছে ঢেঁড়স। আমি পাতিলে অনেকগুলো তেল ঢেলে নিলাম, যাতে অনেকগুলো দিয়ে ভেজে নিতে পারি। এদিক দিয়ে আমার ছোট দুষ্ট কালো বিড়ালটা জামা কাপড় সব ভিজিয়ে ফেলছে। আমি সব সবজিগুলো ভেজে নেওয়ার পরে সবজি আর আমের চাটনিটা বসিয়ে দিলাম। তারপরে সবকিছু রেডি করে ভগবানকে ভোগ নিবেদন করলাম। আমি কোনো নিয়ম কানুন জানি না, ভক্তির সহিত যতটুকু পেরেছি ততটুকু করেছি। ভগবানকে ভোগ নিবেদন করে কিছুক্ষণ গীতা পাঠ করলাম। তারপর কিছুক্ষণ শ্রীকৃষ্ণের শতনাম পড়লাম। এভাবে অতি সাধারণভাবে আমি ভগবানকে ভোগ নিবেদন করলাম। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।